বান্ধবীদের সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী, মূল হোতাসহ গ্রেপ্তার ২। ডোবা থেকে হাঁস নিতে গিয়ে গৃহবধূর মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনুন বিস্তারিত। নড়াইলের লোহাগড়ায় বান্ধবীদের সাথে বেড়াতে গিয়ে সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোহাগড়া থানার ওসি অপারেশন মোহাম্মদ মেহেদী হাসান এই তথ্যটি নিশ্চিত করেছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুল ছাত্রী। বখাটেরা তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর ভুক্তভোগী মেয়েটিকে চর থাপ্পড় মারতে শুরু করলে সঙ্গে থাকা বান্ধবীরা ভয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করলে সে মাটিতে পড়ে যায়। পরে মেয়েটিকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে লোহাগড়ার নলদি এলাকা থেকে সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে গ্রেফতার করে পুলিশ। ভুক্তভোগী স্কুল ছাত্রী তাদের শনাক্ত করেছে। তার বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন। লোহাগড়া থানার ওসি অপারেশন মোহাম্মদ মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তার সহযোগীকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় বজ্রপাতে আবেরা বেগম বয়স ৪০ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহত আবেরা ২ সন্তানের জননী এবং ওই এলাকার আনন্দনগর গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। নিহতের স্বজন ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান ফজল বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে আবেরা বেগম বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন। সেখানে বিকট শব্দে একটি বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক চৈতি মুন্সি বলেন, দুপুরে ওই গৃহবধূকে তার স্বজনরা হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তার শরীরে বজ্রপাতের কোনো লক্ষণ পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।